গুড মর্নিং এভরিওয়ান। আজকে করব স্যামসাং গ্যালাক্সি M14 5G ডিভাইসটার আনবক্সিং। দেখব ডিভাইসটার সঙ্গে আমরা কি পেলাম, কি কিনতে হবে আলাদাভাবে, এবং ডিভাইসটা কি সাপোর্ট করে, সিস্টেম ইনফরমেশন কী আছে, কত জিবি র্যাম, কত জিবি রোম, কি কালার, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আজকে ডিসকাস করব। দেখো এখানে একটা দাম দেখাচ্ছে 18,990 টাকা ইন দ্য বক্স দেখাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি দাম না, দাম আমরা কত টাকায় কিনেছি সেটাও আমরা দেখব। এবং এখানে ম্যানুফ্যাকচার ইয়ার দেখাচ্ছে দেখো এপ্রিল 2023, তো এটা কারেন্ট এডিশন রয়েছে। আমরা সমস্ত কিছু দেখব। তার আগে আমরা প্রথম ডিভাইসটাকে করব আনবক্সিং। আমি জাস্ট আনবক্সিং দেখো করে নিলাম। আনবক্সিং করতে দেখো আমরা প্রথমে ডিভাইসটাকে দেখতে পাচ্ছি, এবং ডিভাইসটার অপর সাইডে দেখতে পাচ্ছি একটা সিম ইজেক্টার টুলস, একটা জাস্ট সিম ইজেক্টার টুলস দেখতে পেলাম, সেটাকে আমরা সাইড করলাম। আরও একটা বক্স দেখতে পেলাম, সেই বক্সটাকে আমরা ওপরে দেখো জাস্ট এটাকে আমরা বক্সটাকে কেটে নেব, ওপেনিং করব। ওপেনিং এক সাইড থেকে কোন দিকটা আছে, জাস্ট নিচের দিক দিয়ে ওপেনিং করে নিলাম। ওপেনিং করতে দেখো এখানে রিজিওনাল লক মানে কুইক স্টার্ট গাইড রয়েছে, ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান। এখানে সিম ইজেক্টার কিছু ইনস্ট্রাকশন রয়েছে, ইনসার্টিং কিভাবে করতে হয়, কিভাবে সিম লাগাতে হয়, কিছু টুলস। তো এটা জাস্ট আছে, এটাকে আমরা করবো সাইড। দেখে নেব এটা টাইপ C to C একটা কেবিল দিয়েছে, বাট আমরা চার্জার কিন্তু ডিভাইসটার সঙ্গে পেলাম না। অর্থাৎ আমার এই ডিভাইসটা কিনতে গেলে আমাকে আগে থেকেই ভেবে নিতে হবে যে আমাকে আলাদাভাবে চার্জার কিনতে হবে। সেটা দেখো খুব সুন্দর একটা প্লাস্টিক দিয়ে ল্যামিনেশন করা রয়েছে। আমরা এই প্লাস্টিকটা প্রথমে কেটে নেব, জাস্ট এক সাইড থেকে কেটে নেব। দেখো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমরা ডিভাইসটাকে দেখো খুব সুন্দর দেখতে কিন্তু, এবং ডিভাইসটার ব্যাক সাইডটা খুব সুন্দর একটা কালার রয়েছে, কালারটার নাম স্মোকি টিল। এছাড়াও আরও 4টে কালার আছে, টোটাল 4টে কালার আছে। এটা হচ্ছে এক নম্বর একটা, টোটাল 4টে কালার ভেরিয়েন্ট স্যামসাং এই মডেলটা বার করেছে। তো জাস্ট দেখো আমি লাইটের কাছে ধরছি, ডিভাইসটার কালারটা তোমরা বুঝতে পারছো। দেখো খুব সুন্দর একটা কালার দিয়েছে ব্যাগটা, এবং গ্লসি আছে, খুব সুন্দর মানে স্লিপ করে। তো এটার অবশ্যই তোমার কেস নিতে হবে। কেস কিন্তু তোমার এর সঙ্গে দিচ্ছে না, আলাদাভাবে তোমাকে সেপারেট একটা এর জন্য কভার কিনতে হবে। ডিভাইসটা চারপাশ থেকে এবার দেখে নেব। দেখো ডিভাইসটার নিচের দিকে মানে বটম সাইডে রয়েছে একটা স্পিকার পোর্ট, তার পাশে রয়েছে চার্জার পোর্ট এবং একটা ছোট্ট মাইক্রোফোনের পোর্ট, এবং পাশে রয়েছে 3.5 mm জ্যাক। এবারে দেখে নেব পাশের সাইডে। দেখো পাশের সাইডে আমরা আপার পোর্শনে একটা সিম টুলস পাচ্ছি, এখানে যা সিম ট্রে রয়েছে। আর আপার পোর্শনে রয়েছে একটা মাইক্রোফোন, এবং সাইডে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন কি, এবং লক কি। লক কিটাই ফিঙ্গারপ্রিন্ট হিসাবে কাজ করবে। ফিঙ্গারপ্রিন্ট এবং লক কি একটা বাটনাতেই রয়েছে। ব্যাক সাইডে রয়েছে IMEI লেভেল, এবং নিচে রয়েছে ব্র্যান্ড সিম্বল। তো জাস্ট এই হচ্ছে ডিভাইস। আমি এবারে ডিভাইসটাকে বুটিং করে নেব। জাস্ট বুটিং পাওয়ার বাটন বুটিং ক্লিক করে দিলাম। করতে দেখো জাস্ট এটা স্টার্ট হয়ে গেল। আমি এবার সেট আপটা জাস্ট স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। জাস্ট আমি স্টার্ট করে দিলাম। এখানে অল রিভিউ জাস্ট ফর ইউ, এখানে নিচেরটা অল এগ্রিতে ক্লিক করে দেবে, করে নিচে এগ্রি অপশনেতে ক্লিক করে দেবে। আমি জাস্ট এগ্রিতে ক্লিক করে দিলাম। করতে দেখো নেক্সট অপশন চলে আসছে। এখানে নিচের দিকে দেখো স্কিপ আছে, তোমরা স্কিপ করে যেতে পারো বর্তমানে, বা তোমরা সেট আপ করতে পারো। আমি এগুলো জাস্ট স্কিপ করে দেবো। ওয়াইফাই নেটওয়ার্ক এটাকেও জাস্ট এখন স্কিপ করে দেবো, পরে এগুলো আমি অ্যাড করে নেব। জাস্ট স্কিপ করে নিলাম। স্কিপ করে নিয়ে নিচে দেখো গুগল সার্ভিস এসে গিয়েছে, আমি জাস্ট মোড়ে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করে নিলাম। করতে এখানে দেখো আমার লকের অপশন এসছে, জাস্ট এটাকে আমি স্কিপ অ্যানিওয়ে করে দেবো, কারণ পরে আমি এটা ফিঙ্গারপ্রিন্ট বা লক কি অ্যাড করে নেব। এবং এখানে দেখো অপশন এসে গেছি লস্ট অ্যাপস, জাস্ট নিচে স্কিপ অপশন পেয়ে গিয়েছি, এটাকে আমরা স্কিপ করে নেব। আবারও এটা স্কিপ করে নেব। করে নেওয়ার পরে, কারণ এগুলো আমি পরে লগ ইন করবো, স্যামসাং সার্ভিস বা গুগল সার্ভিস এগুলো পরে আমি লগ ইন করতে পারি। জাস্ট এগুলো থিম ডিসপ্লে সব আমি এগুলো নেক্সট করে নেব, যেটা ডিফল্ট হবে সেটাই করে নেব। ইউ আর অল সেট আপ হয়ে গিয়েছে। জাস্ট নিচে দেখো ফিনিশ অপশন আছে, ফিনিশে ক্লিক করে দিলাম, দিয়ে এগ্রিতে ক্লিক করতে দেখো আমার ডিভাইসটা সেট আপ কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে ডিসপ্লের হোম পেজ। জাস্ট আমরা এবার সেটিংয়ে যাব, অ্যাবাউট ডিভাইসে যাব। জাস্ট সেটিংয়ে ক্লিক করে দিলাম, করে তলার দিকে যাব। তলার দিকে দেখো এখানে গুগল আছে, তারপরে সফটওয়্যার আপডেট, অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনেতে ক্লিক করে দিলাম। ওপরে দেখো গ্যালাক্সি M14 5G, তার তলায় দেখো ফোন নাম্বার, ফোন ইনফরমেশন, এখানে আসছে সিম 1 2, EMI ইনফরমেশন, স্ট্যাটাস, লিগেল, সফটওয়্যার ইনফরমেশন এবং ব্যাটারি ইনফরমেশন। সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করলাম। ওপরে দেখাচ্ছে দেখো UI 5.1 লেটেস্ট ভার্সন
ভার্সান স্যামসাংয়ের এবং অ্যান্ড্রয়েড 13 রানিং। এটা আপডেটেড, এখানে দেখো সিকিউরিটি সিস্টেম আপডেট দেখাচ্ছে 1 জানুয়ারি, বাট এটা যখনই নেট কানেক্ট হবে আবার আপডেট হয়ে যাবে, প্যাচ লেভেলও আপডেট হয়ে যাবে, কারণ নেট যখনই কানেক্ট করবে সঙ্গে সঙ্গে লেটেস্ট যেটা সফটওয়্যার থাকবে সেটা আপডেট শুরু হয়ে যাবে, কারণ এটা আপডেটেড ডিভাইস। এবং এখানে দেখো বিভিন্ন ইনফরমেশান আছে, ব্যাটারি ইনফরমেশান, স্ট্যাটাস, সিস্টেম ইনফরমেশান, ব্লুটুথ ইনফরমেশান, সমস্ত এগুলো তোমরা দেখে নেবে। জাস্ট আমি এগুলো স্টেপ বাই স্টেপ এক একটা দেখিয়ে দিলাম কি কি আছে ডিভাইসটায়, কীভাবে দেখতে হয় ডিভাইসে কি আছে সেগুলো তোমরা জাস্ট আমি এটা দেখিয়ে দিলাম এক ঝলক। এখানে ব্যাটারি ইনফরমেশান দেখাচ্ছে, এই ডিভাইসটার মধ্যে 6000 mAh ইনবিল্ট ব্যাটারি রয়েছে এবং এটা 4GB এবং 6GBর এডিশানে এই ডিভাইসটা রিলিজ করেছে, বাট এটা 6GBর ভার্সান আছে, 6GB 128GB। আর এটা যেটা প্রসেসর ইউজ করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর, অক্টাকোর প্রসেসর আছে, 2.4 GHz স্পিড এবং মডেল নাম্বার যেটা প্রসেসরের 13305 ন্যানো টেকনোলজির। এবং এর ক্যামেরাটা দেখো অসাধারণ ক্যামেরা, আমি জাস্ট এটা একটা স্যাম্পল দেখাচ্ছি। ক্যামেরাটা দেখো, আমি জাস্ট বক্স যেটা রয়েছে ওই ডিভাইসেরই বক্সের সিকিউর বাইক নোক এই সমস্ত ইনফরমেশন রয়েছে সেটাকে জাস্ট ক্যামেরাতে একটা ছবি তুলে দেখাচ্ছে। ছবি তুলে নিলাম, ছবি তুলে দেখো আমি জাস্ট জুম করছি, ছবিটাকে জুম করে নিলাম, দেখো ছবিটার কোয়ালিটিটা কীরকম। তো অবশ্যই বুঝতে পারছো পাশের ছবি এবং এই ক্যামেরাটা যে ছবি তোলা আছে কতটা ডিফারেন্ট। এই ডিভাইসটায় 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে, তার সঙ্গে 2 এবং 2 মানে 50 + 2 + 2 রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা আছে 13 মেগাপিক্সেল। বাট ডিসপ্লে যেটা আছে সেটা 6.6 ইঞ্চি 90 রিফ্রেশিং রেট, মানে রিফ্রেশিং রেট যখন ছবি দেখবে বা করবে রিফ্রেশ করবে ছবি তুলবে সেখানে তোমার স্পিড পাবে, কোনো স্মুথলি পাবে, কোনো অসুবিধা হবে না, ল্যাগিং করবে না, 90 রিফ্রেশিং রেট রয়েছে। আর ইউএসবি টাইপ সি টু সি এটা আগেও দেখিয়ে দিয়েছি, কারণ এটার সঙ্গে টাইপ সি টু সি শুধু কেবিল দিচ্ছে, চার্জার আলাদাভাবে কিনে নিতে হবে এবং যে ব্যাক কেস সেটাও আলাদাভাবে কিনে নিতে। ডিভাইসটা ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করে, 25 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে, 6000 ব্যাটারির সঙ্গে 1 বছর ব্র্যান্ড ওয়ারেন্টি রয়েছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবে, আরও কিছু জানতে কমেন্ট বক্সে লিখবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো দেখো ডিভাইসটা এই আমি চারিপাশ থেকে দেখাচ্ছি, ডিভাইসটা তোমরা দেখে নাও আরেকবার। ডিভাইসটা স্লিম আছে, খুব সুন্দর ডিভাইস, বাট ডিভাইসটার একটাই প্রবলেম, ডিভাইসটার সঙ্গে কোনো চার্জার দিচ্ছে না, আলাদাভাবে কোনো ব্যাক কেস দিচ্ছে না, সব সেপারেটভাবে কিনতে হবে। যেহেতু ডিভাইসটার সঙ্গে কোনো চার্জার আসছে না, তাই অরিজিনাল যে চার্জার আছে চার্জারের দাম আমি অনলাইন চেক করে দেখেছি প্রায় 1300 টাকা দাম আছে। আমি এই ডিভাইসটার পারচেস লিঙ্ক ইন ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং এর যে চার্জার বা কেস সমস্ত লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন ভিডিওর আপডেট পেতে। বন্ধুরা ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিও, ততক্ষণের জন্য